একটা মিথ্যাচার। আমরা আওয়ামী লীগের কাউকে নিলে সেটা আপনারা দেখতেন, সেটা প্রমাণ থাকতো। আমরা আওয়ামী লীগের কাউকে আমাদের দলে নিতে আসছি না, কারণ আমাদের বিএনপি অনেক বড় দল, এখানে অনেক কর্মী, অনেক নেতা, অনেক জনসমর্থন। আওয়ামী লীগকে নেওয়ার আমাদের কোনো প্রয়োজন হয় না। আমি সদরীয় কিছু কিছু সন্ত্রাসী তাদের উস্কানিমূলক বক্তব্য দেয় এবং তাদের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার প্রেক্ষিতে ওই দিকে ঘটনা ঘটে। আপনি যেটা বলছেন ভিডিও ফুটেজের হয়তো আংশিক একটা চিত্র আপনি দেখেছেন, আংশিক যেটা আপনি দেখেছেন সেটা আংশিক চিত্র। ভিডিও ফুটেজে এমন অনেক ওইখানে ওই সন্ত্রাসীরা ছিল যারা অতীতে এই ফরিদপুর শহরে আতুরি বাহিনী এবং রেলওয়ে বাহিনীর সাথে জড়িত ছিল। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, ফরিদপুর শহরকে এক সময় তারা তারপরে এই সন্ত্রাসের আতঙ্ক কায়েম করেছিল। কয়টা নেতা, কয়টা ওই বাহিনীর সদস্য গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। সেই জন্য আমরা বলছি যে এই ফরিদপুরের যে সন্ত্রাসীরা ছিল তারা এক সময় ফরিদপুরের জনমানুষকে কষ্ট দিয়েছে, মানুষের জানমালের ক্ষতি হয়েছে, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার নষ্ট করেছে।